4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রায় 2 ঘন্টা হতে চলেছে। এখনো পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে আমরা 9টার পরে আপনাদেরকে বলতে পারবো, কিন্তু জায়গায় জায়গা থেকে আমরা একেবারে সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এতক্ষণ দেখাচ্ছিলাম বিরোধীরা অভিযোগ করছে শাসক দলের দিকে বুথ জ্যাম, সন্ত্রাস, পোলিং এজেন্ট বসতে না দেওয়া, বুথ এজেন্ট বসতে না দেওয়া। এবার রানাঘাট দক্ষিণের শাসক দলের প্রার্থী কি অভিযোগ করছে বিরোধীদের দিকে দেখুন। বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে, আমরা খবর পাচ্ছি, কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে। আমরা বিধানসভা নির্বাচনের একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি। তন্ময় বাবু, দেখুন এটা হচ্ছে তৃণমূলের কথা আপনি শোনালেন, মানে যেখানে শক্তি বেশি যার সেখানে তাদের প্রভাব। দেখুন অয়নদা, এটা হচ্ছে আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনীর কথা, কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথে থাকে। এবার আপনারা জানবেন এগুলো হচ্ছে গ্রামে গঞ্জে পঞ্চায়েতে আগের দিন রাত্রে থেকে গিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে আসা হয়, বলে দেওয়া হয় কালকে ভোট দিতে বেরোবে না। কারা বলে? শাহজাহানের মতন মানুষরা বলেছে, জেসিবি এই যে তৈরি হয়েছে তাজিমুল, এই যে জয়ন্ত সিনহা বলছেন। এবার আপনি বললেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাকে যে এর কোনো আপনার হচ্ছে একটা এভিডেন্স দেখাতে পারেন? শাহজাহান যে করে আসতো সেটা ওখানকার মা বোনেরা বলেছে আমরা ভোট দিতে পারিনি। 2021-এ এই সন্দেশখালীতে তৃণমূল প্রায় 50,000 ভোটে জিতেছিল, আর 2024-এ ওই সন্দেশখালীতে তৃণমূল হেরেছে। তবুও সন্দেশখালীতে কিন্তু ঠিক মতন ভোট হয়নি। কিন্তু বসিরহাটে জিতেছে, বসিরহাট লোকসভায় তৃণমূল জিতেছে ব্যাপকভাবে। বসিরহাট লোকসভায় জিতেছে সেটা অন্য কারণে, সেটা হচ্ছে ওখানে সংখ্যালঘু ভোটটা প্রচুর। আর সেই সংখ্যালঘুটা আপনারা তো জানেন প্রায় 92% সংখ্যালঘু মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। আজকে এই জন্যেই এই তাজিমুলকে কিছু বলতে পারে না তৃণমূল, কারণ হচ্ছে তারা হচ্ছে ওই তোষণের রাজনীতিটা করে এসছে, আর বসিরহাটে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আপনি সন্দেশখালী যদি দেখেন, সন্দেশখালীতে কিন্তু আমি যেটা বললাম এই আজকে যদি তার মানে সব জায়গায় দেখবেন। তার মানে রিজু বোঝা যাচ্ছে যে যেখানে যেখানে এইরকম অত্যাচার হবে কোট আনকোট, সেখানে সেখানে তৃণমূল পিছিয়ে পড়বে। আচ্ছা, একটা কথা বলি, এই যে বিজেপি বারবার বলে না মুসলমানরা তৃণমূলকে ভোট দেয়, মুসলমানরা তৃণমূলকে ভোট দেয়, এইটা নিশ্চয়ই আপনারা দেখিয়েছেন বা শো করেছেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী একটু যদি ক্লোজে নেওয়া যায়, বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী পাস ছাপিয়েছে গরু পাচার করার জন্য। দেখুন, যারা হিন্দু ধর্মের ঠিকাদার তারা পাস ছাপাচ্ছে গরু পাচার করার জন্য, আবার এটা হিন্দু মুসলিমের কথা বলছে। এখন বলছে যে অমুক বলেছে, আমরা আমাদের মুসলমানরা ভোট দেয়, আপনাদের দেয় না, আপনাদের প্রবলেম সেটা। আমাদের মহিলারা ভোট দেয়, আপনাদের দেয় না, আপনাদের প্রবলেম। এই যে আলোচনাটা হচ্ছে, যে ঝগড়াটা হচ্ছে, যে বিতর্কটা হচ্ছে, রায়গঞ্জে হয়তো প্রভাব পড়তে পারে, বাগদায় মতুয়া ভোট, রানাঘাট দক্ষিণেও মতুয়া ভোট বড় ফ্যাক্টর। হ্যাঁ বাদশা, এই যে আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস বোঝা গেল যে প্রথম শব্দটা হচ্ছে রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই। কারণ মানুষ ভোট দিয়ে যাকে জেতাচ্ছে সে তারপরে অন্য দলে যোগদান করছে, এবং আলোচনাটা দেখলেন হিন্দু মুসলমানে হয়ে গেল। আজকে কোন পর্যায়ে গেছে ভারতবর্ষ, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রে আমরা রাজনীতিতে আজকে উপনির্বাচনেতে মানুষের অধিকারের লড়াইয়ের বাইরে গিয়ে হিন্দু মুসলমান ভোট পোলারাইজেশনের কথা এখানে আলোচনা হচ্ছে। তাহলে আদতে দাঁড়িয়ে মানুষের নিরাপত্তা, মানুষের রুটি রুজি, সেই নিয়ে আলোচনা নেই। জিনিসপত্র হচ্ছে আপনি একটু বলুন। দেখুন, আপনার বলার সময় আমি বলিনি দাদা, আপনার বলবার সময় আমি বলিনি। রুটি রুজির কথা বলছেন আপনারা, আপনার বলবার সময় আমি বলিনি। মানুষের রোজগার কেড়ে নিয়েছেন, আপনার বলবার সময় আমি বলিনি। ওকে তন্ময় বাবু আসছে, বাদশা শেষ করুন। হ্যাঁ বাদশা শেষ করুন। আচ্ছা, আপনি একটা কথা বলছেন, বলুন তো, 34 বছরে বামেদের সরকারের কথা বলছেন, 34 বছরে বামেদের সরকারে বলুন তো নিয়োগ হয়নি?
আর আজকের দিনে দাঁড়িয়ে যে 14 বছর নিয়োগ হচ্ছে না, 14 বছরে আপনারা চুপ গত করে রয়েছে। বছরে 5 কোটি হয়েছে ভারতে। কারণ দেশ আর গত রাজ্য বছরে 5 কোটি মিলেমিশে হয়েছে। একাকার হয়ে আর গেছে। আপনারা চাকরি কেড়ে নিয়েছেন। আচ্ছা, আপনি তো হাজার ডাক্তার হাজার মশাই, ফ্যাক্টরি বন্ধ আপনি করে তো দিয়েছেন। ডাক্তার বাবু, এটা- আরে এটা- নিট এটা কি পরীক্ষার জানেন কি? দুর্নীতি নিয়ে আপনি আমাকে কি ছেড়ে দিন বলবেন? আপনি। আপনি নিট দুর্নীতি নিয়ে কি আপনি বলবেন? 34 আজকে নিট আরে স্ক্যাম নিট নিয়ে নিয়ে আলোচনা হলো, আলোচনা হোক। ভারতবর্ষের আপনারা মাটিতে 2000 ডাক্তাররা হচ্ছে ভবিষ্যৎ, 2008 আর সেই ডাক্তার আমাদের ভুয়ো সময়ে- ডাক্তার আমি আসছি প্লিজ। ওকে 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 প্লিজ প্লিজ ওকে। আমি চন্দনদার কাছে যাব, আমি চন্দনদার কাছে যাব। চন্দনদা, হ্যাঁ রুটি রুজির কথা বলছে সিপিআইএম বামফ্রন্ট, বারবার মানলাম, কিন্তু তারপরেও তো তাদেরকে প্রত্যাখ্যান করছে একেবারে ভয়ঙ্কর ভাবে। এত চিৎকারের মধ্যে থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, আবারও দুষ্ট চক্রে আমরা শূন্য। আমি তো বারবার বলছি আমরা শূন্য, আমি তো অস্বীকার করছি না। কারণ যে কারণগুলোতে আমরা শূন্য, সেই দুটো কারণকেই মানে আপনি বলছেন যে তৃণমূল বিজেপি বাইনারি, আবার ওদিকে হিন্দু মুসলিম বাইনারি। ডেফিনেটলি তোমার কাছে সরাসরি প্রমাণ, আমি কিচ্ছু বলিনি। আমি শুধু বলতে চাইছি এখানে একজন ডাক্তারবাবু আছেন এবং একজন তৃণমূল প্রতিনিধি আছেন, তাদের কথোপকথনে যা উঠে এলো সাধারণ মানুষ বুঝতে পারছেন বাইনারি কোন জায়গাটাতে এফেক্টিভ। আমি তোমাকে বলছি আমরা শূন্য, আমি তো একবারও দাবি করিনি, কিন্তু একটা জিনিস আমরা বারবার বলি, আমরা প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে কেন বিশ্বাস করি, তার কারণ হচ্ছে প্রশ্নগুলো তোলা। এই প্রশ্নগুলো তোলা, কোথায় কত মুসলিম ভোট, কত হিন্দু ভোট, তার পোলারাইজেশনে ভোট হবে না, ভোট হবে কোথায় কত উন্নয়ন হয়েছিল। আমরা বোঝাবার চেষ্টা করছি, মেবি ইট উইল টেক আ লং টাইম টু স্ট্যাবলিশ, কিন্তু এটাও হতো না। আমরা বলছি কোথায় কোথায় পাবলিক ইন্ডেক্সে পভার্টির ওপরে মানুষ উঠছে, কোথায় কোথায় মূল্যবুদ্ধির বিরুদ্ধে মানুষ লড়াই করছে, কোথায় কোথায় অর্থনৈতিক এবং বেকারি সমস্যার সমাধানে মানুষ একটা ক্যাটারিং করছে, যেখানে সত্যি সত্যি মানুষের উন্নয়ন হচ্ছে। রাজনীতি ওকে দেবশ্রী বাবু, আমি একদম ছোট্ট করে জানতে চাইবো, মানুষ কি মানুষ, হ্যাঁ মানুষের অবশ্যই রান্নার গ্যাসের দাম থেকে আরম্ভ করে পেট্রোল ডিজেলের দাম থেকে আরম্ভ করে জিনিসপত্রের দাম সব নিয়ে ভুগছেন, কিন্তু তারপরে যখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আসছে, কন্যাশ্রীর টাকাটা আসছে, তখন কি সব ভুলে যাচ্ছে মানুষ? না, ঠিক তা নয়। দেখুন, হোমোজেনিটি তো থাকে না ভোটারদের মধ্যে, বিভিন্ন আলাদা কারণে। দেখুন, আজকের এই গ্লোবালাইজ সোসাইটিতে কিন্তু আমাদের সোসাইটিতে এমন হয়ে গেছে যে আমরা ব্যক্তিগত কি পেলাম কি পেলাম না, এইটা আমাদের কাছে একটা বড় মাপকাঠি হয়ে যাচ্ছে। কিন্তু অর্থাৎ আমার এক্সিস্টেন্সটা, মানে আমরা ছেড়ে দিয়ে আমার এক্সিস্টেন্সটাকে ইনশিওর করে আমি হয়তো বাকি পৃথিবীটা ভাববো, এই জায়গাটা কিন্তু আজকের বিশেষ করে আরবান সোসাইটিতে মারাত্মকভাবে এসে গেছে এবং সেমি আরবান বা রুরাল অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সেইটা কিন্তু ভোটে অনেকগুলো এই আরবান নিয়ে যখন আপনি তুললেন প্রসঙ্গ, মানিকতলাতে আসতেই হবে, কারণ মানিকতলায় একটা আরবান ভোট, মানিকতলায় আবাসন কাঁটা কিনা, এই রিজুর কাছে আসবো, তবে হেডলাইন্সের পরে। আমরা সকাল থেকে দেখাচ্ছি সিপিআইএম প্রার্থী রানাঘাট দক্ষিণের, তিনি ভোট দিতে গেছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিজেপি প্রার্থীরাও জায়গায় ঘুরছেন, শ্রীকৃষ্ণ কল্যাণী তিনিও ভোট দিতে গেছেন। আর এদিকে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী, তিনিও বুথ ভিজিট করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী। রানাঘাট দক্ষিণে তিনি বিজেপি প্রার্থী ছিলেন, বিজেপির জয়ী প্রার্থী ছিলেন, তারপরে নির্বাচন, লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে তৃণমূলে জয়েন করেন, তৃণমূল তাকে লোকসভার প্রার্থী করে, কিন্তু জগন্নাথ সরকার তাকে হারিয়ে দেন। জগন্নাথ সরকার দ্বিতীয়বারের জন্য সাংসদ হন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে। আর রানাঘাট দক্ষিণেও বিজেপি এগিয়েছিল লোকসভা ভোটের নিরিখে, এই বিধানসভা কেন্দ্রে যেমনভাবে রায়গঞ্জ এবং বাগদাতেও বিজেপি এগিয়েছিল। 2019 থেকেই এই রানাঘাট দক্ষিণে পদ্মের চার। দেবশ্রী বাবু, এই যে সন্ত্রাস বারবার করে যে কোনো নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়, বাইনারির অভিযোগ আনা হয়, এইটা কাটানোটাও তো ওই বিরোধী যারা অভিযোগ করছে সিপিআইএম কংগ্রেস, তাদেরই দায়িত্ব। 100 বার এটা দায়িত্ব। আজকে তৃণমূলের মুখপাত্র যে ভাষায় যেগুলো কথাগুলো বললেন, অতীতে বামফ্রন্টে যারা ক্ষমতায় ছিল তখন আমাদেরকে ঠিক একই কথা বলতেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে তারা একই কথা বলতে যে আমরা তো ভোট পাচ্ছি, আমরা কেন রিগিং করব। আজকে তৃণমূল কিন্তু একদম এক্স্যাক্ট ওইটা কপি অ্যান্ড পেস্ট এই বক্তব্যটা আমরা শুনলাম। ফলে একটা আবহ, দেখুন এই বাই ইলেকশনের সবচেয়ে বড় কথা হচ্ছে বাই ইলেকশন তো কোনো ডিরেকশন ঠিক করে না, কারণ গভর্নমেন্ট অলরেডি ফর্ম, গভর্নমেন্ট সরা বা থাকা এটা ডিপেন্ড করে না। তাহলে এইখান থেকে শাসক দলের ক্ষেত্রেই সবসময় এটা অ্যাডভান্টেজিয়াস হয় না। এখানে কি শাসক, যদিও আমি বারবার বলছি যে বিজেপি এই 3টি কেন্দ্রে এগিয়ে ছিল,
লোকসভা নির্বাচনের নিরিখে, কিন্তু লোকসভা নির্বাচনে 29টা আসন পেয়ে যাওয়া তৃণমূলের, এটা কি তৃণমূলের পক্ষে, শাসক দলের পক্ষে একটা ফ্যাক্টর হতে পারে? কিছুটা ফ্যাক্টর হবে, কিন্তু এই 4টে সিটের একটা ফিচার কি জানেন তো, যে লোকসভায় যাই রেজাল্ট হোক না কেন, এই 4টে সিটের মধ্যে 3টে সিট অর্থাৎ মানিকতলাটা বাদ দিয়ে তাতে কিন্তু বিজেপির অলমোস্ট 50% ভোট ছিল। উল্টো দিকে মানিকতলায় যদিও এখন কমে মার্জিনটা, ডাক্তারবাবু বলছিলেন যে 3000 এসছে, তবুও কিন্তু তৃণমূলের বিধানসভায় কিন্তু 50% ভোট আছে। ফলে এইটা কিন্তু একটা বড় ফিচার যে বিধানসভায় কিন্তু অ্যাটলিস্ট 50% আসে দুটো দলেরই সিট আছে। মানিকতলা নিয়ে যখন বলছেন আমি একটু কালকে আরেকটা কথা একটু ইনক্লুড করি, এখানে আরেকটা কথা আছে। দেখুন এই যে প্রার্থী যারা, তার মধ্যে শ্রীকান্ত কল্যাণী বা মুকুটমণি অধিকারী এরা সব অন্য দল থেকে এসছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা খুব ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স আছে। শ্রীকান্ত কল্যাণী যিনি এসেছেন, আসার পরেও উনি কিন্তু রিজাইন করেনি, অর্থাৎ ম্যান্ডেটটাকে কিন্তু উনি অস্বীকার করেছেন এবং দীর্ঘদিন লোকসভা উনি পিএসসি চেয়ারম্যানও করা হয়েছিল, এই ভোটে দাঁড়ানোর জন্য রিজাইন করেছে। হোয়ারাজ মুকুটমণিও কিন্তু তৃণমূলে জয়েন করার সঙ্গে সঙ্গে ম্যান্ডেটটাকে মেনে নিয়ে রিজাইন করে তারপরে সে ভোটে দাঁড়িয়েছে। ফলে দুটোর মধ্যে কিন্তু একটা একটা কিন্তু ফিচারের ডিফারেন্স। আমি শুধু একটাই কথা বলবো যে যতগুলো জায়গায় আপনাদের রিপোর্টাররা ঘোরাঘুরি করছে, প্রার্থীদের সাথে কথা বলছে, সেখানে সকাল থেকে এখন 9:30 অবধি যা উঠে এলো, বিজেপি অভিযোগ করছে বুথ জ্যাম করে দিচ্ছে, বাইরের থেকে গুন্ডা এনে সন্ত্রাস চালাচ্ছে, সিপিএম বলছে আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না, ভোট বুথ জ্যাম হয়ে যাচ্ছে, তৃণমূল হাসতে হাসতে বলছে মানুষ আশীর্বাদ করছে। এটাই তো 13 তারিখ আপনাদের এক্সিট পোল হয়ে গেল। এখানেই তো এক্সিট পোল বোঝা যাচ্ছে কি হতে চলেছে। সেটাই তো দেবর্ষী বাবু বললেন, প্রথম থেকে কমপ্লেন সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখনও এইরকম ভাবে আমার কথা প্রথম থেকে কমপ্লেন কারা করে। এই যে লোকসভা শেষ হলো, সেলিম বাবু মুর্শিদাবাদে, অধীর বাবু বহরমপুরে, প্রথম সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি তাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিয়েছে যে আগামী দিন কি রেজাল্ট হতে চলেছে। ওকে, তার মানে বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে, তৃণমূল দাবি করছে যে তৃণমূলই জিতছে। আমি আসবো এই আলোচনায়। বডি ল্যাঙ্গুয়েজ একবার দেখতে হবে, বাংলার মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, বাংলার মানুষ কতটা বেরোবেন না বেরোবেন তার উপরে নির্ভর করছে। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে ফিরে আসছি আরো তথ্য, আরো আপডেট নিয়ে, শুধুমাত্র নিউজে।